আচ্ছা, তো আমরা আমাদের ল্যাব ফাইনালটা কত তারিখে হবে, কিরকম হবে সেটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করি। অলরেডি ল্যাব ফাইনালের ডেটটা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের নেক্সট ল্যাবটা হচ্ছে 30 তারিখে। 30 তারিখে ল্যাব ফাইনালটা কয়টা থেকে শুরু হবে? সেটা হচ্ছে 1:30 থেকে, মানে আমাদের যে ক্লাস টাইম তখন থেকে শুরু হবে। ল্যাব ফাইনাল 1:30 থেকে শুরু হবে 30 তারিখ শনিবার, মানে আমাদের লাস্ট ল্যাবে। ওকে, ল্যাব ফাইনালটা কিরকম হবে সেটা নিয়ে এখন একটু আলোচনা। আমাদের টোটাল ফাইনালটা হবে প্রেজেন্টেশন বেসড, আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। কি থাকবে, তার যে টোটাল 6টা অ্যাসাইনমেন্ট দিয়েছি, প্রেজেন্টেশনে কি থাকবে সেটা বলার আগে আমি বলে নেই, আপনাদের একটা রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্টে কি থাকবে? আপনারা এই যে 6টা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন, এই 6টা অ্যাসাইনমেন্টটা একসাথে একটা রিপোর্টে থাকবে। সো এটা 10 মিনিটের একটা কাজ। জাস্ট প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আলাদা আলাদা কভার পেজ ছিল, এখন একটা টোটাল একটা রিপোর্ট হবে, যে রিপোর্টের একটা কভার পেজ থাকবে, বাকি সমস্ত পেজে আপনাদের সিরিয়ালি জিনিসগুলো থাকবে। আচ্ছা, এখানে সিরিয়াল মেনটেনে আমরা একটু অদল বদল হবে, সেটা হচ্ছে এই ইআরডিটা আমরা প্রজেক্ট প্রপোজাল পার্ট 3 এর আগে নিয়ে নিয়েছিলাম। এটা বেসিক্যালি হবে হচ্ছে আমাদের প্রজেক্ট প্রপোজাল পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তারপরে থাকবে ইআরডি, তারপরে থাকবে ইউজ কেস, তারপরে থাকবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। তাহলে আমি সিকোয়েন্সটা আবার বলি: প্রজেক্ট প্রপোজাল পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এটা সিরিয়ালি থাকবে। দেন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম মানে ইআরডি, দেন আসবে ইউজ কেস ডায়াগ্রাম, দেন আসবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অলরাইট, এখন আমরা যদি একটু রিক্যাপ করে আসি, আমাদের প্রজেক্ট প্রপোজাল পার্ট 1 কি ছিল? প্রজেক্ট প্রপোজাল পার্ট 1 আমাদের এই জিনিসগুলো ছিল: ইন্ট্রোডাকশন ছিল, গোল অফ দ্য প্রজেক্ট ছিল, একটা কেস স্টাডি ছিল, প্রবলেম স্টেটমেন্ট ছিল, ইস্যু লিমিটেশন ছিল, এবং আপনাদের অবজেক্টিভ ছিল। প্রজেক্ট প্রপোজাল পার্ট 2 কি ছিল আমরা সেটা একটু রিকল করে আসি। প্রজেক্ট প্রপোজাল পার্ট 2 ছিল ফিজিবিলিটি অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, টাইপ অফ স্টেক হোল্ডার্স, ফাংশনালিটি গ্রুপিং অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ ইউজার্স। প্রজেক্ট প্রপোজাল পার্ট 3 কি ছিল আমরা সেটা একটু রিকল করে আসি। এটা অল্প ছিল। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি থাকবে আমার যেই প্রজেক্টটা নিয়ে আমি কাজ করছি সেটা, এবং এর ওভারঅল কনস্ট্রেইন্ট গুলা কি কি সেটা, এগুলা ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট প্রপোজাল পার্ট 3। সো আপনাদের রিপোর্টের প্রথম যেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 প্রজেক্ট প্রপোজাল বলা হচ্ছে, এগুলাকে একসাথে হচ্ছে রিপোর্টের ফার্স্টে কপি পেস্ট করে দিবেন। মানে আপনারা যে অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছেন সেই অ্যাসাইনমেন্ট থেকে প্রজেক্ট প্রপোজাল পার্ট 1, প্রজেক্ট প্রপোজাল পার্ট 2, প্রজেক্ট প্রপোজাল পার্ট 3 এটা সিরিয়ালি বসাবেন। তাহলে এইটুকু গেল হচ্ছে আমার প্রজেক্ট প্রপোজাল। আমরা আলাদা আলাদা পার্ট করে নিছি, যেহেতু আমাদের ল্যাবের সময় কম ছিল, একদিনে সবগুলো টপিক দেখানো পসিবল ছিল না, সো আমরা টোটাল 3টা পার্টে এটা নিছি। আপনার রিপোর্টে কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে রাখবেন না, টোটালটাই প্রজেক্ট প্রপোজাল। প্রজেক্ট প্রপোজালের আন্ডারে এই বিভিন্ন পয়েন্ট: ইন্ট্রোডাকশন, গোল অফ দ্য প্রজেক্ট, কেস স্টাডি, প্রবলেম স্টেটমেন্ট, ইস্যু বা লিমিটেশন, অবজেক্টিভ, ফিজিবিলিটি অ্যানালাইসিস, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, টাইপ অফ স্টেক হোল্ডার, ফাংশনালিটি গ্রুপিং, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, আর হচ্ছে ওভারঅল কনস্ট্রেইন্ট। এই সমস্ত পয়েন্ট হচ্ছে আমাদের প্রজেক্ট প্রপোজালে থাকবে। দেন আমাদের রিপোর্টে থাকবে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, দেন থাকবে ইউজ কেস ডায়াগ্রাম, দেন থাকবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। প্রত্যেকটা গ্রুপকে একটা করে রিপোর্ট জমা দিতে হবে। সো টোটাল এই রিপোর্টটা সুন্দর মতো, কভার পেজ একটাই থাকবে, কভার পেজে সুন্দর মতো আপনার গ্রুপের মেম্বারদের ইনফরমেশন অর্থাৎ নেম এন্ড আইডি, এবং আপনারা কোন প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন সেই প্রজেক্টের নাম, সাউথ ইস্টের লোগো টোগো, মানে আমি আপনাদেরকে যে টেমপ্লেটটা দিছি সেই টেমপ্লেট থেকে কভার পেজটা নেবেন, নিয়ে বাকি যে পেজগুলো থাকবে সেগুলাতে হচ্ছে জিনিসগুলো সুন্দর মতো অ্যাড করে দিবেন। রিপোর্টের উপরে নাম্বারিং থাকবে, অর্থাৎ রিপোর্টটা যাতে দেখতে সুন্দর হয়, রিপোর্টের যাতে সব ধরনের মার্জিন এভরিথিং যাতে খুব সুন্দর মতো থাকে। রিপোর্টের জন্য হচ্ছে একটা সূচিপত্র টাইপ বানাবেন, যে এত পেজ থেকে এত পেজে প্রজেক্ট প্রপোজাল আছে, এত পেজ থেকে এত পেজে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আছে। এই সূচিপত্রটা আমার বানায় দেওয়া নেই, এটা আপনারা আপনাদের মতো করে বানাবেন, মানে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টসটা হচ্ছে কভার পেজে ঠিক পরেই থাকবে। দেন টেবিল অফ কন্টেন্টের পর থেকে এই জিনিসগুলো থাকবে: প্রজেক্ট প্রপোজাল, ইআরডি, ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো
যা রিপোর্টটা দেখতে যত সুন্দর হবে, যত সুন্দর মার্জিন থাকবে, দেখতে সুন্দর হওয়া মানে বুঝাচ্ছি না অনেক কালারিং অ্যাড করবেন, অনেক কিছু হাবিজাবি অ্যাড করবেন, যাতে সিম্পল হয়, দেখে যাতে বোঝা যায় এভরিথিং, সব যাতে সুন্দর করে গুছানো থাকে, সে গুছানোর উপর নাম্বারিং থাকবে সুন্দর করে। সো রিপোর্টটা সেভাবে বানায় ফেলবেন। আচ্ছা, এবার আসি প্রেজেন্টেশন স্লাইড। আপনাদের রিপোর্টে তো সবকিছু খুব ডিটেইলসে থাকবে, যে আমার গোল কি, আমার নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা কি কি। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা কি কি এটা কিন্তু শুধু পয়েন্ট গুলা লিখলে হবে না, রিপোর্টে আপনাদের বিস্তারিত থাকতে হবে। যেমন আমি আপনাদের একটা টিউটোরিয়াল দেখাইছিলাম একটা অনলাইন স্টোরের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি হতে পারে। তো ওখানে কিন্তু শুধু আমি পয়েন্ট গুলার নাম বলছি তা না, প্রত্যেকটা পয়েন্টের সাথে কিন্তু ছোটখাটো একটা ডেসক্রিপশন ছিল। সোজা কথা আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের রিপোর্টে আপনারা এখন পর্যন্ত যে সমস্ত অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন সেটা তো করে ফেলছেন, সেটা তো আর চেঞ্জ করার সুযোগ নাই। আপনাদের প্রজেক্ট রিপোর্টে প্রত্যেকটা জিনিস সম্পর্কে যাতে একটু ডিটেইলস থাকে, যেমন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি এটা শুধু লিস্ট থাকবে না, প্রত্যেকটা পয়েন্ট থাকবে, প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে ছোট ছোট কিছু ডেসক্রিপশন থাকবে। আপনারা অ্যানিমেশন দিতে পারেন, আপনাদের প্রজেক্টের থেকে কেটে ছবি দেখাতে পারেন, যাতে ডিটেলসে সবকিছু থাকে। মানে একটা রিপোর্ট যেরকম হয়, একটা রিপোর্টে সবকিছু ডিটেলস থাকে। তারপর আপনার সিস্টেমের কস্ট বেনিফিট অ্যানালাইসিস, ইনট্যানজিবল বেনিফিট, ইনট্যানজিবল কস্ট, ট্যানজিবল বেনিফিট, ট্যানজিবল কস্ট, এগুলা কি কি আছে এবং সেগুলো রিলেটেড কিছু ডেসক্রিপশন থাকতে হবে। সো আপনারা যদি আপনাদের অ্যাসাইনমেন্টে সেই ডেসক্রিপশনগুলো দিয়ে না থাকেন, রিপোর্টে যাতে অবশ্যই থাকে। সো রিপোর্টে আপনাদের প্রত্যেকটা জিনিসের ডিটেইলড ইনফরমেশন থাকবে, ইউজ কেস ডায়াগ্রাম, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। এগুলা ডায়াগ্রাম শুধু ছবি দিলে হবে না, এদের সম্পর্কে ডেসক্রিপশন থাকতে হবে। আপনার অ্যাক্টিভিটি ডায়াগ্রামে কোন ইউজ কেসের জন্য অ্যাক্টিভিটি ডায়াগ্রামটা বানাইছেন এগুলোর ডেসক্রিপশন থাকতে হবে, কি কি অ্যাক্টিভিটি আছে, কোন অ্যাক্টিভিটিগুলো কোন কোন অ্যাক্টর কাজ করতেছে, এই জিনিসগুলো ভালো মতো থাকতে হবে। ইউজ কেস ডায়াগ্রামে কোন ইউজ কেসটা কোন অ্যাক্টর পরিচালনা করবে, ইউজ কেস কার কার মধ্যে ইনক্লুড, কার কার মধ্যে এক্সটেন্ড, কার কার মধ্যে জেনারেলাইজেশন রিলেশনশিপ আছে, সেটা কেন আছে, এই যাবতীয় ডেসক্রিপশন কিন্তু আপনার রিপোর্টে থাকতে হবে। মানে আপনার রিপোর্টটা হবে অ্যাজ ফার অ্যাজ যতটুকু ডিটেইল ডেসক্রিপশন প্রোভাইড করা সম্ভব এরকম। সো আপনার রিপোর্টে যাবতীয় সব ধরনের ডেসক্রিপশন অ্যাড করা থাকবে। এটা গেল হচ্ছে রিপোর্ট। স্লাইডটা হবে ঠিক তার উল্টা। আমি আপনাদের ক্লাসের লেকচার যখন বানাইছি, আমি যে স্লাইডগুলো বানাইছি, স্লাইডগুলো টু মাচ ডেসক্রিপটিভ। মানে যত ধরনের ডেসক্রিপশন প্রোভাইড করা সম্ভব একটা লেকচার দেওয়ার জন্য সমস্ত কিছু সেই ধরনের স্লাইডে দেয়া আছে। আপনাদের প্রেজেন্টেশন স্লাইডটা হবে আমার স্লাইডের নেচারের ঠিক উল্টা। মানে আপনাদের স্লাইডে হচ্ছে জাস্ট মেইন পার্টগুলা থাকবে, এগুলা আপনারা আপনাদের প্রেজেন্টেশনে এসে ডিসক্রাইব করবেন। সাপোজ ফর এক্সাম্পল আপনাদের স্লাইডে আপনারা নন ফাংশনাল রিকোয়ারমেন্ট স্লাইডটা অ্যাড করছেন, আপনার প্রজেক্টে কি কি নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো আছে জাস্ট পয়েন্ট গুলা স্লাইডে লেখা থাকবে, আর এই এক একটা পয়েন্ট আপনারা হচ্ছে ডিসক্রাইব করবেন। মানে ওই পার্টটা যখন যার প্রেজেন্ট করার কথা সে হচ্ছে সেগুলাকে ডিসক্রাইব করবেন। স্লাইডে শুধুমাত্র এই মেইন পয়েন্টগুলা থাকবে, পয়েন্টগুলাকে আপনারা আপনাদের ভাষায় ডিসক্রাইব করবেন। অর্থাৎ আমি যেভাবে স্লাইড বানাইছি ডেসক্রিপটিভ ওয়েতে, ঠিক তার উল্টা ওয়েতে আপনারা স্লাইডটা বানাবেন। স্লাইডে বেশি কথাবার্তা থাকলে সেটা প্রেজেন্টেশন মানে ভালো হয় না। আপনারা প্রেজেন্টেশন স্লাইডে পয়েন্ট থাকবে, সেটাকে আপনারা আপনাদের ভাষায় সুন্দর করে ডেসক্রাইব করবেন। আমি লেকচারের জন্য যে স্লাইডগুলো বানাইছি এটা হচ্ছে যতটুকু ডেসক্রিপশন প্রোভাইড করা যেটা লেকচার দেওয়ার জন্য, সেই জন্য ওভাবে বানানো। আমি যেভাবে বানাইছি ঠিক তার উল্টা ওয়েতে আপনারা স্লাইডটা বানাবেন। আপনাদের স্লাইডে কি কি পয়েন্ট থাকবে, রিপোর্টে আপনারা এই যে পয়েন্টগুলো অ্যাড করছেন, প্রজেক্ট প্রপোজাল, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এই চারটা পয়েন্টই তো আপনাদের রিপোর্টে থাকবে, তাই না? এখন স্লাইডে কি থাকবে, প্রজেক্ট প্রপোজালের আন্ডারে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, যে আপনার প্রজেক্টের গোল কি, আপনার প্রজেক্টের প্রবলেম স্টেটমেন্ট কি, আপনার প্রজেক্টের কেস সিনারিওটা কি, আপনার প্রজেক্টের অবজেক্টিভ কি, আপনার প্রজেক্টের নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, আপনার প্রজেক্টের ফিজিবিলিটি অ্যানালাইসিসটা কি, আপনার প্রজেক্টের কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি, এই রিলেটেড যাবতীয় যে পয়েন্টগুলা, মানে সোজা কথা যেই জিনিসটা হচ্ছে সম্পর্কে আপনি বলবেন প্রেজেন্টেশনে, সেটার জাস্ট হেডিংটা, এই হেডিং গুলো আপনার স্লাইডে থাকবে, বাকি জিনিসগুলো আপনি আপনার মুখে বলবেন। এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, শুধু ডায়াগ্রামটা হচ্ছে আপনার স্লাইডে থাকবে, মানে আপনার প্রজেক্টের ইআরডিটা আপনার স্লাইডে থাকবে, এই এই ডায়াগ্রামটা আপনি ডেসক্রাইব করবেন, এই ডায়াগ্রামে কি আছে,
এই ডায়াগ্রামে কার কার মধ্যে কি কি রিলেশনশিপ আছে সেটা আপনি ডিসক্রাইব করবেন। সেম গোজ ফর ইউজ কেস অ্যান্ড অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। আপনার স্লাইডে শুধু আপনার ইউজ কেস ডায়াগ্রামটা উঠে থাকবে, আপনি এটাকে প্রেজেন্ট করবেন বা আপনি এটাকে ডিসক্রাইব করবেন যে এখানে এই আছে ওই আছে। অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, শুধুমাত্র অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলা থাকবে, যেহেতু একাধিক অ্যাক্টিভিটি ডায়াগ্রাম থাকার কথা আপনার প্রজেক্টের, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম গুলা স্লাইডে থাকবে, এই স্লাইড গুলো আপনি প্রেজেন্ট করবেন মানে ডিসক্রাইব করবেন। সো স্লাইডে যাতে খুব বেশি কথাবার্তা না থাকে। অনেকে যেটা করে স্লাইডে সব কথাবার্তা অ্যাড করে রাখে, প্রেজেন্টেশনে এসে সেটাকেই রিডিং পড়ে। এই টাইপের প্রেজেন্টেশন কিন্তু আমি চাচ্ছি না। আপনি আপনার ওয়েতে সুন্দর করে ডিসক্রাইব করবেন, স্লাইডে খুব বেশি কথাবার্তা থাকবে না, এই মেইন পয়েন্টগুলা থাকবে, হেডিংগুলা থাকবে, বা যদি ডেসক্রিপশন থাকে হাইয়েস্ট 2-3 লাইনের ডেসক্রিপশন থাকবে, তাও সবগুলা পয়েন্টের ডেসক্রিপশন আমি চাই না। যে জিনিসটা ডেসক্রিপশন আপনি মনে করতেছেন যে এটা অ্যাড করা মাস্ট, যেমন ইউজ এই কেস স্টাডি। কেস স্টাডিটা কোথায় ছিল আমাদের? কেস স্টাডিটা ছিল হচ্ছে প্রজেক্ট প্রপোজাল পার্ট 1 এ। এই কেস স্টাডি a description of the whole scenario of the current system, that is how the current system works. এই কেস স্টাডি থেকে আপনি যখন স্লাইডে আপনি কেস স্টাডি অ্যাড করবেন, আপনি কেস স্টাডিটাকে একটা ছবি দিয়ে দেখা দিতে পারেন, এই ছবিটা আপনি অ্যানিমেশন দিয়ে বানাতে পারেন, বা আপনি কেস স্টাডিটা সুন্দর করে এক লাইন করে মেইন জিনিসগুলো তুলে ধরবেন, বাট হোল কেস স্টাডি একদম সব ডেসক্রিপশন যাতে স্লাইডে না থাকে। তাহলে প্রজেক্ট প্রপোজাল থেকে যে পয়েন্টগুলো আছে এগুলো আপনারা স্লাইডে কিভাবে রিপ্রেজেন্ট করবেন? যেমন ইন্ট্রোডাকশন, একটা শর্ট ডিসক্রিপশন অ্যাড করতে বলা হচ্ছে, তো এটা যেহেতু শর্ট ডেসক্রিপশন, এটা আপনার রিপোর্টে যা থাকবে এইটাকে আরেকটু শর্ট করে আপনি স্লাইডে উঠাবেন, দেন এটাকে আপনি ডিসক্রাইব করবেন। গোল অফ দ্য প্রজেক্ট, গোলটা কি আপনার প্রজেক্টের, এটা রিপোর্টে শর্ট সামারি লিখতে বলা হচ্ছে, আপনি স্লাইডে একদম জাস্ট একটা সিম্পল পয়েন্টের মাধ্যমে এটা বলবেন যে আপনার প্রজেক্টের গোল হচ্ছে এইটা। কেস স্টাডি তো বললাম, রিপোর্টে ডিটেইল ডেসক্রিপশন থাকবে, বাট স্লাইডে খুবই মেইন বা চুম্বক কথাগুলো থাকবে, মানে যেটা আপনি ডিসক্রাইব করবেন আপনার প্রেজেন্টেশনে। প্রবলেম স্টেটমেন্ট তো আপনি জানেনই, প্রবলেম স্টেটমেন্ট কি জিনিস, এটা একটা শর্ট সামারি অফ দ্য প্রবলেমস অফ দ্য কারেন্ট সিস্টেম। সো এই জিনিসটা আপনি আপনার স্লাইডে রিপোর্ট থেকে হুবহু তুলে দিতে পারেন, যেহেতু প্রবলেম স্টেটমেন্টটা শর্ট একটা সামারি। মানে আমি বোঝাতে চাচ্ছি স্লাইড জিনিসটাই একটা সামারি, মেইন জিনিসটা স্ক্রিনে উঠে থাকবে, এটা রিলেটেড ডিটেইল প্রেজেন্টেশন আপনি মুখে বলবেন। ইস্যু, লিমিটেশন, তারপর অবজেক্টিভ, এগুলো তো পয়েন্ট আকারে, এগুলার প্রত্যেকটা পয়েন্টের ডেসক্রিপশন রিপোর্টে থাকবে, আর শুধু পয়েন্টগুলো আপনার স্লাইডে থাকবে যেটা আপনি ডিসক্রাইব করবেন। তারপর কি আছে প্রজেক্ট প্রপোজালে? তারপর আছে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস, ইকোনমিক, অপারেশনাল, টেকনোলজিক্যাল, ইন টার্মস অফ স্কেডিউল। এই চারটা পার্সপেক্টিভে আপনার প্রজেক্টটা কতটুকু ফিজিবল সেটা রিপোর্টে ডিটেইলস থাকবে, আর এটা রিলেটেড যে পয়েন্টগুলা বা এটা রিলেটেড যে মেইন কথাগুলো সেগুলো আপনার স্লাইডে থাকবে। কস্ট বেনিফিট অ্যানালাইসিসে প্রত্যেকটা ধরনের কস্ট এবং বেনিফিটস, অর্থাৎ ট্যানজিবল কস্ট, ট্যানজিবল বেনিফিট, ইনট্যানজিবল কস্ট, ইনট্যানজিবল বেনিফিট, এটা ডিটেইলড কথাবার্তা থাকবে রিপোর্টে, শর্ট কথাবার্তা বা পয়েন্টগুলো থাকবে স্লাইডে। টাইপ অফ স্টেক হোল্ডার, আপনার প্রপোজ সিস্টেমের স্টেক হোল্ডার কারা, কোন ক্যাটাগরির মানুষ এটা ইউজ করবে, অর্থাৎ স্টেক হোল্ডার কারা এটা সম্পর্কে ডিটেইলড ইনফরমেশন থাকবে রিপোর্টে, আর স্টেক হোল্ডার কারা জাস্ট নামগুলো থাকবে স্লাইডে। ফাংশনালিটি গ্রুপিং অ্যাকর্ডিং টু দ্য ইউজার, কে কোন পোর্শন নিয়ে কাজ করবে, বা কোন স্টেক হোল্ডার বেসিক্যালি আপনার প্রজেক্টে কে কোন পার্টের সাথে ইনভলভ থাকবে, এই ফাংশনালিটি গ্রুপিংটা আপনার রিপোর্টে ডিটেলস থাকবে, এবং স্লাইডে হচ্ছে সুন্দর করে জাস্ট কোন ফাংশনালিটি গ্রুপিং এর কি কাজ সেটা সুন্দর করে পয়েন্ট আকারে থাকবে। স্লাইডে আপনারা টেবিল ইউজ করতে পারেন এই পয়েন্টগুলো অ্যাড করার জন্য, যে এই ফাংশনালিটি গ্রুপিং তাদের কাজ হচ্ছে এইটা, এই ফাংশনালিটি গ্রুপিং তাদের কাজ হচ্ছে এইটা। দেন আসতেছি হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্টস গুলা কি কি আপনার প্রজেক্টের। নন ফাংশনাল রিকোয়ারমেন্ট রিলেটেড যাবতীয় ডেসক্রিপশন রিপোর্টে থাকবে, আর আপনার প্রেজেন্টেশন স্লাইডে জাস্ট নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা কি সেটার পয়েন্ট গুলা থাকবে, এগুলো আপনি মুখে ডিসক্রাইব করবেন। ওভারঅল কনস্ট্রেইন্ট, কি কনস্ট্রেইন্ট বা লিমিটেশন বা রেস্ট্রিকশন আপনি আপনার প্রপোজ সিস্টেমে আপাতত রাখছেন যেটা আপনি ফিউচারে সলভ করবেন, বা কোন ফিচার গুলো আপনি ফিউচার প্ল্যান হিসেবে রাখছেন, এগুলো রিলেটেড ডিটেইলড ইনফরমেশন থাকবে রিপোর্টে, আর ওভারঅল কনস্ট্রেন্টের যে মেইন পয়েন্টগুলো সেটা থাকবে আপনার স্লাইডে। আর বাকি যে জিনিসগুলা আছে সেটা তো বললামই,
ইআরডি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম। ডায়াগ্রামগুলো আপনার স্লাইডে থাকবে, এগুলা রিলেটেড ডিটেইলড কথাবার্তা আপনার রিপোর্টে লেখা থাকবে, আর আপনি প্রেজেন্টেশনের সময় এই ডায়াগ্রামগুলোকে প্রেজেন্ট করবেন। সো রিপোর্ট কি হবে, রিপোর্টে কি জিনিস থাকবে, কিভাবে থাকবে, এভরিথিং বলে দিলাম। স্লাইডে কোন জিনিসটা কিভাবে প্রেজেন্ট করতে হবে সেটাও বলে দিলাম। স্লাইডে কোন জিনিসটা দেয়া যাবে না সেটাও কিন্তু বললাম। অর্থাৎ স্লাইডে বেশি কথাবার্তা অ্যাড করা যাবে না, কথাবার্তা থাকবে খুব অল্প অল্প, কথা বের হবে আপনার মুখ দিয়ে। আমি যে জিনিসটা স্ক্রিনে দেখতেছি এই জিনিসটা সব কথা যদি আপনি মুখে যেটা বলতেছেন সেটা যদি স্ক্রিনে দেয়া থাকে, তাহলে ওই স্ক্রিন দেখার দরকার নাই, অথবা আপনার মুখের কথা শোনার দরকার নাই। ঠিক আছে? সো এই জন্য হচ্ছে, বাট মানে মেইন প্রবলেম হচ্ছে আমার দুইটাই দরকার আছে, আমি স্ক্রিনের দিকেও তাকায় থাকবো, আমি আপনার কথাও শুনতে চাই। সো আপনার মুখের দিয়ে যেটা বের হবে সেটা যাতে স্ক্রিনে ওইভাবে একদম ডিটেলডে না থাকে, স্ক্রিনে যাতে মেইন হেডলাইনটা উঠে থাকে, আর আমি আপনার কথা শুনবো যে হ্যাঁ স্ক্রিনে এই জিনিসটা উঠে আছে, এটা সম্পর্কে একজন প্রেজেন্টার বলতেছে। একটা প্রেজেন্টেশন যেভাবে দিতে হয় সেটা। এবং আপনার যখন জব লাইফে যাবেন বা যে কোনো জায়গায় যখন কোনো প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশন স্লাইডে খুব বেশি কথা দিবেন না। প্রেজেন্টেশন স্লাইডে হচ্ছে ছবি থাকবে, ফিগার থাকবে, বিভিন্ন অ্যানিমেশন থাকবে, বিভিন্ন ট্রানজিশন থাকবে, আর মেইন মেইন পয়েন্টগুলা বা ছোট ছোট কথাবার্তাগুলো স্লাইডে থাকবে। স্লাইডে বেশি কথা দিলে অডিয়েন্স যারা থাকে তাদের জন্য খুব বোরিং ফিল হয়, যে উনি মুখে যা বলতেছে সব তো স্লাইডে লেখা আছে, বা স্লাইডে যা লেখা আছে উনি ওটা দেখে দেখেই বলতেছে। সো ইট বিকামস বোরিং। ঠিক আছে? সো জিনিসটাকে ইন্টারঅ্যাক্টিভ ইন্টারেস্টিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রেজেন্টেশন স্লাইডে খুব অল্প জিনিসপাতি থাকবে। আপনার প্রেজেন্টেশন স্লাইডে আপনি অডিও অ্যাড করতে পারেন, বা ভিডিও অ্যাড করতে পারেন, বা অ্যানিমেশন অ্যাড করতে পারেন, বা ছবি অ্যাড করতে পারেন, যেটা দেখলে অডিয়েন্স ইন্টারেস্ট ফিল করবে, যে হ্যাঁ দের ইজ সামথিং ইন্টারেস্টিং। এটা সম্পর্কে আপনি মুখে বলবেন, যতটুকু স্মার্টলি বলা যায়, যতটুকু স্পষ্ট, যতটুকু সিম্পল ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করা যায়। সো রিপোর্ট কিরকম হবে, প্রেজেন্টেশন স্লাইডটা কিরকম হবে, প্রেজেন্টেশন কিভাবে দিতে হবে সেটা সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিলাম। প্রেজেন্টেশন সম্পর্কে আরো কিছু কথা বলি। প্রেজেন্টেশনটা টোটালটা হতে হবে ইংলিশে, আপনাকে ইংলিশে প্রেজেন্ট করতে হবে, বাংলায় কথা বলা যাবে না। টোটাল প্রেজেন্টেশনের জন্য প্রত্যেকটা গ্রুপ টাইম পাবেন হচ্ছে 20 মিনিট করে, ইনক্লুডিং দ্য ভাইবা। আচ্ছা, ভাইবাটা আমি পরে নিব, ভাইবাটা আমি একজন একজন করে ডাক দিব, ভাইবাটা দিয়ে যাবেন। সো প্রেজেন্টেশনটা ওয়েট, আমি যে আমি জিনিসটা যেভাবে করব সেটা হচ্ছে, আমি একটা মিটিং লিংক দিব, প্রত্যেকটা গ্রুপ একসাথে জয়েন করবেন না, যখন যার স্লট থাকবে সে শুধুমাত্র সেই গ্রুপটা জয়েন করবেন, বাকি গ্রুপগুলো জয়েন দিবেন না। আমি আপনাদেরকে একটা টাইম স্কেডিউল দিয়ে দিব, কোন গ্রুপ কত মিনিটে জয়েন করবেন। সো ওই অনুযায়ী প্রত্যেকটা গ্রুপ, মিটিং লিংক একটাই থাকবে, যার যখন স্লট দেওয়া থাকবে সে তখন জয়েন করবেন। সাপোজ আমি একটা এক্সাম্পল বলি, আমরা এখানে যাকে গ্রুপ 1 রাখছি, বোরহানুর সুলতান এবং তার টিমমেট, সাপোজ ধরে নিলাম তারাই ফার্স্টে প্রেজেন্ট করতেছে, তাদের টাইম স্লট দেওয়া থাকলো 1:30 থেকে 1:50। একটা মিটিং লিংক 1:30-এর আগেই দেয়া থাকবে। সো শুধুমাত্র বোরহানুর সুলতান এবং তার টিমমেট যারা আছে, এই তিনজনই ওই টাইম স্লটটাতে থাকবেন, বাকি কোনো গ্রুপ কিন্তু জয়েন দিবেন না। ওই সময়টা শুধু আপনারা প্রেজেন্ট করবেন, দেন আমি আপনাদের ভাইবা নিব, ভাইবা নিয়ে 20 মিনিটের মধ্যে ছেড়ে দিব। পরবর্তীতে যে গ্রুপটা থাকবে তাদের স্লটটা সাপোজ দেয়া থাকলো 1:55 থেকে 2:15, তখন হচ্ছে তারা ওইভাবে জয়েন করবেন। মানে যখন যার স্লট সেভাবে তখন সে জয়েন করবেন, বাকিরা হচ্ছে অন্য স্লটে জয়েন করবেন না, যখন যার স্লট দেওয়া আছে শুধুমাত্র সেই গ্রুপটা তখনই জয়েন করবেন। প্রেজেন্টেশনের জন্য টাইম থাকবে 15 মিনিটস, 5 মিনিট থাকবে ভাইবার জন্য। সো বুঝতেই পারতেছেন আপনাদের স্লাইডে অনেক কিছুই থাকবে, সেটা সম্পর্কে আপনাকে আবার প্রেজেন্ট করতে হবে। টোটাল যে 15 মিনিটের প্রেজেন্টেশনটা থাকবে, এটা হয়তো দেখা যাবে 15 মিনিটসে হচ্ছে না, হয়তো কোনো কোনো গ্রুপের একটু বেশি লেগে যাচ্ছে। সো ওই 20 to 25 মিনিটসের মধ্যে প্রেজেন্টেশন ভাইবা শেষ করে ফেলতে হবে। সো টোটাল যেহেতু 7টা গ্রুপ, আমি যদি প্রত্যেকটা গ্রুপের জন্য 25 মিনিট করেও ধরি, এদিকে 7 × 2 = 14, 140 মিনিট, ওদিকে 5 × 7 = 35, 175 মিনিট, তাহলে কতক্ষণ হচ্ছে? অলমোস্ট 3 ঘন্টা। সো 1:30টায় যদি আপনাদের প্রেজেন্টেশন শুরু হয়, আপনাদের প্রেজেন্টেশনটা শেষ হবে 2:30, 3:30, 4:30। ঠিক আছে? সো ওই দিন আমাদের ল্যাবটা অনেকক্ষণ হবে, কিছু করার নাই। সো অলমোস্ট 3 ঘন্টা, যেহেতু গ্রুপ 7টা আছে টোটাল, সো 6টা গ্রুপে 3 জন করে মেম্বার, একটা গ্রুপে একজন মেম্বার, তার জন্য হয়তো একটু কম সময় লাগবে, বাট বাকি গ্রুপ গুলোর জন্য একটু বেশি টাইম লাগবে। সো একটা টাইম স্লট দিয়ে দিব, একটা স্কেডিউল, সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটা গ্রুপ জয়েন করতে থাকবেন।
আর প্রত্যেকটা গ্রুপ জয়েন করার আগে আমি আবার গুগল ক্লাসরুমে পোস্ট দিব যে এই গ্রুপটা এখন জয়েন করেন। কারণ কোন একটা গ্রুপের প্রেজেন্টেশন অনেক আগে শেষ হয়ে যেতেও পারে, আবার কোন একটা গ্রুপের প্রেজেন্টেশন 25 মিনিট তাদের জন্য দেয়া আছে, আরো বেশি টাইম লেগে যেতে পারে। এটা হ্যাপেন্স, ডিপেন্ড করে নেটের লাইনের উপর, অনেক কিছু ডিপেন্ড করতেছে। সো প্রত্যেকটা গ্রুপ জয়েন করার আগে আমি আবার গুগল ক্লাসরুমে পোস্ট দিব যে এই গ্রুপটা আপনারা জয়েন করেন, এই গ্রুপটা আপনারা জয়েন করেন। সো ওই কনফার্মেশনটা পেলেই হচ্ছে আপনারা জয়েন করেন। আর একটা টাইম স্কেডিউল দেওয়া থাকবে, সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আপনারা রেডি থাকবেন যে হ্যাঁ এই সময় আমাদের টাইম স্লটটা দেওয়া আছে, আমরা এই সময় জয়েন করব। সেটা 5 মিনিট আগে পরে হতে পারে। সেভাবে হচ্ছে আমরা আমাদের লিঙ্কটাতে বা মিটিং এ জয়েন করব, প্রেজেন্টেশন দিব, ভাইবা হবে, দেন আপনারা আবার লিভ দিয়ে দিবেন। দেন পরবর্তী গ্রুপ আসবে, সেম ভাবে প্রত্যেকটা গ্রুপের জন্য এভাবে চলতে থাকবে। সো ওই দিন সবাই প্রিপারেশন নিয়ে রাখবেন। যেহেতু 4:30 পর্যন্ত হবে, কয়েকটা গ্রুপের স্লট 3:30 থেকে থাকবে, কোন একটা গ্রুপের স্লট হতে 4টা থেকে থাকবে। সো তাদেরকে যে ওই 1:30 থেকে এসে ওয়েট করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। সো আপনারা আপনাদের স্লট অনুযায়ী ওভাবে জয়েন করবেন। ঠিক আছে? আচ্ছা, রিপোর্ট কি হবে বললাম, স্লাইড কিরকম হবে বললাম, প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হবে সেটা বললাম। ফুল ইংলিশে দিতে হবে, স্পষ্টভাবে দিতে হবে কথাবার্তা, আর বেশি প্যানিক হওয়া যাবে না। মানে একটা প্রেজেন্টেশন যতটুকু স্মার্ট হওয়া যায় সেভাবে দিতে হবে, বাংলায় কিন্তু কথা বলা যাবে না। আর ওই স্লাইড যা লেখা আছে এটাই রিডিং পড়লাম, এরকম যদি কেউ করেন তাহলে তার প্রেজেন্টেশনটা খারাপ হবে এবং সেই অনুযায়ী আপনাদের গ্রেডটাও ভ্যারি করবে। কারো যদি খুব বেশি প্রবলেম হয় যে আপনি স্লাইডে লেখা দেখা ছাড়া বলতে পারেন না, তাহলে আপনি ওইভাবেই দিয়েন, বাট আপনার গ্রেডটা সেই অনুযায়ী একটু কম হয়ে যাবে। আই হ্যাভ নাথিং টু ডু, প্রেজেন্টেশনটা মানে স্মার্ট হতে হবে, প্রফেশনাল হতে হবে। সো এই অনুযায়ী হচ্ছে সবাই প্রেজেন্টেশন দিবেন। ভাইবার জন্য হচ্ছে থ্রু আউট দ্য ল্যাব যা যা পড়াইছি, যা যা দেখাইছি, বেসিক্যালি এগুলো তো আপনারা অ্যাসাইনমেন্ট করছেনই। সো অ্যাসাইনমেন্ট করার সময় আপনারা নিশ্চয়ই স্টাডি করেই অ্যাসাইনমেন্টটা করছেন। সো থ্রু আউট দ্য ল্যাব যা যা দেখানো হয়েছে, প্রজেক্ট প্রপোজালের পয়েন্ট গুলা বা টপিক গুলার সাথে ইআরডি, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, এগুলা যাবতীয় যত টপিক ল্যাবে দেখানো হয়েছে প্রত্যেকটা টপিক সম্পর্কে আপনাদের বেসিক ধারণা থাকতে হবে, যেগুলা থেকে ভাইবাতে কোশ্চেন করা হবে। যেমন একজনকে ভাইবাতে জিজ্ঞেস করতে পারি যে এই যে আপনার প্রজেক্টে যে এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা আছে, এটা দিয়ে আপনি আসলে কি বুঝাচ্ছেন, কেন এই নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা লাগবে। সো তখন আপনাকে বুঝে বুঝে অ্যান্সার দিতে হবে। বা বললাম এই যে আপনার ফিজিবিলিটি অ্যানালাইসিসে আপনি যে বলছেন টেকনিক্যালি আপনার এটা ফিজিবল, আসলে কি আপনি কি ঠিক বলতেছেন বা আপনি কতটুকু কনফিডেন্ট এটার ব্যাপারে, এই টাইপের কোশ্চেন থাকবে। তারপর কোশ্চেন থাকতে পারে অ্যাক্টিভিটি ডায়াগ্রামে এই যে এই রিলেশনশিপটা এদের মাঝখানে যে আপনি অ্যাড করছেন, কেন করছেন। ইউজ কেস ডায়াগ্রামে এটা এটাকে ইনক্লুড করতেছে কেন, এই ইউজ কেসটা এই ইউজ কেসকে এক্সটেন্ড করতেছে, তার কারণটা কি, এখানে এক্সটেন্ড না হয়ে ইনক্লুড কেন হয় নাই, এই টাইপের কোশ্চেন থাকবে। ইআরডি তে থেকে কোশ্চেন থাকতে পারে যে এর প্রাইমারি কি কারা, এর ফরেন কি কারা, এর অ্যাট্রিবিউট গুলা কারা কারা, তারপর হচ্ছে এদের মধ্যে রিলেশনশিপ কি 1 to 1 নাকি 1 to many নাকি মেনি টু মেনি, মেনি টু মেনি রিলেশনশিপ থাকলে কেন তাকে ভেঙে ফেলতে হয়। এই টাইপের কোশ্চেন গুলা হচ্ছে আপনাদের ইআরডি থেকে থাকতে পারে। সোজা কথা, থ্রু আউট দ্য ল্যাব আমি যতগুলা টপিক আপনাদেরকে মানে স্টাডি করাইছি প্রত্যেকটা টপিক রিলেটেড বেসিক কনসেপ্ট থেকে, এবং সেই টপিকটা আপনার প্রজেক্টের সাথে কিভাবে রিলেটেড সেখান থেকে কোয়েশ্চেন থাকবে। এগুলো হচ্ছে ভাইবাতে থাকবে। ভাইবাতে যদি দেখি যে কেউই কিছু পারতেছেন না, কমন একটা কোয়েশ্চেন ছুড়ে দিব, যে অ্যান্সার দিতে পারবে সে ভাইবাতে মার্ক পাবে, আর যে পারবে না সে পারবে না। আমি ফার্স্টে ইন্ডিভিজুয়ালি ভাইবা নিব, বাট কেউই যদি না পারেন ভাইবাতে কিছু, তখন একটা জেনারেল কোয়েশ্চেন দিব, এটার অ্যান্সার যে দিতে পারবে সে মার্ক পাবে, বাকিরা পাবে না। সো প্রজেক্টে ওভারঅল প্রজেক্ট সম্পর্কে সবার বেসিক ধারণাটা থাকতে হবে। আর প্রজেক্টের যে যে পার্টিকুলার সেকশন নিয়ে কাজ করছি, যেমন একটা প্রজেক্টের অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একজন বানাইছেন, আরেকজন ইআরডি বানাইছেন, আরেকজন ইউজ কেস বানাইছেন, এই কোশ্চেনটা আমি ভাইবার শুরুতেই করব যে আপনি আপনার প্রজেক্টে কি নিয়ে কাজ করছেন। সো আপনি আপনার প্রজেক্টে যেই পোর্শনটা নিয়ে কাজ করছেন সেটা সম্পর্কে খুব ডিটেইলটা কিন্তু আমি কোশ্চেন করব, যে আপনি যেটা নিয়ে কাজ করছেন ভালো কথা, এটা কিভাবে বানাইছেন, এই কাজটা কেন এভাবে করছেন, এখানে কেন জিনিসটা এভাবে রাখছেন, এই জিনিসটাকে কেন এখানে এভাবে রাখেন না। সো কে কোন পোর্শন নিয়ে কাজ করছেন এটা কিন্তু তখন ভালো মতো বোঝা যাবে। সো যে যে পোর্শন নিয়ে কাজ করছেন সেটা সম্পর্কে ডিটেইলস প্রিপারেশন নিয়ে রাখবেন। আর ওভারঅল প্রজেক্ট সম্পর্কে ওভারঅল ল্যাবে যতগুলো টপিক দেখানো হয়েছে সবগুলো টপিক রিলেটেড বেসিক নলেজটা, এবং আপনাদের প্রজেক্টের সাথে সেটা কিভাবে রিলেটেড সেই বেসিক কনসেপ্টটা হচ্ছে সবাইকে রাখতে হবে।
কারণ ভাইভাতে কমন কিছু কোয়েশ্চেনও থাকবে। সেভাবে হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশনটা কন্ডাক্ট করব। এটাই আমাদের ল্যাব ফাইনাল হবে, এটার উপরই আপনাদের মার্কিং থাকবে এভরিথিং। সো আপনারা শনিবার অর্থাৎ 30 তারিখ সবাই নিজেদের স্কেডিউল অনুযায়ী প্রেজেন্ট থাকবেন। আমি স্কেডিউলটা দিয়ে দিব উইদিন দিস উইক। আর এর মধ্যে সবাই রিপোর্টটা প্রিপেয়ার করে ফেলেন। রিপোর্টটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 29 তারিখ, অর্থাৎ প্রেজেন্টেশনের আগের দিন। আমি একটা পোল ক্রিয়েট করে দিব, ফাইনাল রিপোর্ট সাবমিশন, সেখানে আপনারা আপনাদের রিপোর্টটা জমা দিবেন। প্রেজেন্টেশনের দিন স্লাইডটা নিয়ে আসবেন, স্লাইডটা নিয়ে এসে স্লাইডটাকে প্রেজেন্ট করে সেই স্লাইডটা জমা দিয়ে দিবেন। সেটার আমি আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট করে দিব। এখন এই যে প্রেজেন্টেশনটা দিবেন, কিভাবে দিবেন? আপনাদের গ্রুপ মেম্বার সাপোজ 3 জন করে মেম্বার আছেন 90% গ্রুপে, একটা গ্রুপে একজন মেম্বার খালি। 3 জন মেম্বারের মধ্যে যার ইন্টারনেট কানেকশনটা ভালো, যার পিসির অ্যাক্সেস ভালো, সে হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন। যেমন আমি যখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিছি না, ওই দিন আপনারা আপনাদের স্ক্রিন শেয়ার করবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে 3 জন মেম্বার 3 জনই কি স্ক্রিন শেয়ার করবেন? না, যে কোনো একজন মেম্বার বা যে নিজে লিডার আছেন গ্রুপের, যে কোনো একজন তো লিডার আছেন বা যেই হোক সেটা, যে কোনো একজন আপনার পিসি থেকে আপনার স্ক্রিনটা শেয়ার দিবেন, স্লাইডটাকে প্রেজেন্টেশন মোডে দিবেন, দেন F5 এ চাপ দিবেন যাতে পুরো স্ক্রিনটা জুড়ে আপনার স্লাইডটা থাকে। এই স্লাইডটা হচ্ছে প্রেজেন্ট করবেন। এখন এখানে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে সাপোজ 3 জন মেম্বারের মধ্যে এখন যার প্রেজেন্ট করার কথা সে প্রেজেন্টেশন দিচ্ছে, কিন্তু স্লাইডটা হচ্ছে আরেকজনের কম্পিউটার থেকে ছাড়া। সে হচ্ছে তখন ইনস্ট্রাকশন দিবেন যে প্রেজেন্ট দিচ্ছেন, যে আপনি একটা স্লাইড প্রেজেন্ট করলেন, পরবর্তী স্লাইডে যেতে হবে, আপনি ইনস্ট্রাকশন দিবেন যে কাইন্ডলি গো টু দ্য নেক্সট স্লাইড। সো কাইন্ডলি গো টু দ্য নেক্সট স্লাইড, এই কথাটা যখন প্রেজেন্টার বলবে, তখন যার পিসি থেকে যে শেয়ার করতেছে সে হচ্ছে তখন পরের স্লাইডে চলে যাবে। এভাবে হচ্ছে একজন প্রেজেন্টার আপনি আপনার পার্টটা প্রেজেন্ট করলেন, তার পরবর্তীতে যে প্রেজেন্ট করতে আসলো, ধরলাম তার পিসি থেকেও জিনিসটা শেয়ার করা হয় নাই, মানে সে অন্য আরেকজন, সেও এভাবে প্রেজেন্ট করতে থাকবে। লাস্টে এসে কি হবে, যার পিসি থেকে প্রেজেন্ট করা হচ্ছে তাকেও তো প্রেজেন্ট করতে হবে কোনো না কোনো স্লাইড। সে তখন আপনি আপনার পিসি থেকে যেহেতু প্রেজেন্ট হচ্ছে, আপনি আপনার মতো করে স্লাইডটা প্রেজেন্ট করবেন। মানে সোজা বাংলা কথা হচ্ছে 3 জন মেম্বারের মধ্যে যে কোনো একজন মেম্বার তার পিসি থেকে স্লাইডটা হচ্ছে প্রেজেন্টেশন মোডে দিবেন, আপনার স্ক্রিন শেয়ার করবেন গুগল মিটে এসে, দেন এভাবে প্রেজেন্টেশনটা দিবেন। টোটাল স্লাইডটাতে যতগুলো স্লাইড থাকে এবং যে আপনার প্রজেক্টের যতটুকু পোর্শন নিয়ে কাজ করছেন সেই অনুযায়ী আপনারা আপনাদের প্রেজেন্টেশনটাকে ভাগ করে নেবেন। যে 20টা স্লাইড আছে, আমি প্রথম 7টা আমি বলবো, পরের 7টা আপনি বলবেন, বাকি যে স্লাইডগুলো থাকে সেটা বাকি মেম্বার যে থাকে সে বলবে। এই ভাগটা আপনারা কিভাবে করবেন? এই ভাগটা আপনারা করবেন হচ্ছে যে যে পোর্শন নিয়ে কাজ করছেন সেই অনুযায়ী। যে হ্যাঁ, আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে কাজ করছি, আমি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম স্লাইডটা বলবো। আমি ইউজ কেস ডায়াগ্রাম নিয়ে কাজ করছি, আমি ইউজ কেস ডায়াগ্রামটা বলবো। আমি ইআরডি নিয়ে কাজ করছি, আমি ইআরডিটা বলবো। আবার অনেকে থাকতে পারে যে দুইটা নিয়ে কাজ করছেন, কেউ হয়তো ইআরডি অ্যাক্টিভিটি ডায়াগ্রাম নিয়ে কাজ করছেন, সে ওইটুকু বলবেন। সো ওই কে কতটুকু নিয়ে কাজ করছে এখান থেকেও কিন্তু আসলে বেসিক্যালি বের হয়ে যাবে যে কার কন্ট্রিবিউশন প্রজেক্টে কতটুকু। এই অনুযায়ী কিন্তু আপনাদের গ্রেডিংটা হবে। আপনাদের ফুল গ্রুপে যে গ্রেডিং সবার সেম হবে তা কিন্তু না, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনাদের গ্রেডিংটা হবে। প্রেজেন্টেশন কিরকম দিলেন, প্রজেক্টে কতটুকু কাজ করছেন, ভাইবা কেমন দিলেন, সবকিছুর উপর ডিপেন্ড করে নাম্বারিংটা হবে। আর প্রজেক্ট প্রপোজালে যেহেতু অনেকগুলা টপিক, সেই অনুযায়ী ভাগ করে নেবেন। যে প্রজেক্ট প্রপোজালে 10-12টা টপিক আছে, 4টা বা 3টা 4টা এরকম করে ভাগ করে নেবেন। মানে সোজা কথা, যে যে পোর্শনটা প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। একজন সাপোজ প্রজেক্ট প্রপোজালের প্রথম 4টা পয়েন্ট প্রেজেন্ট করলো, পরের 4টা তো আরেকজন প্রেজেন্ট করবেন, সো পরের 4টা আরেকজনকে দিয়ে দিলেন। তারপরের 4টা আরেকজন প্রেজেন্ট করবে, সো তাকে আপনি দিয়ে দিলেন। প্রজেক্ট প্রপোজাল প্রেজেন্ট করার পরে যখন আবার ইআরডি প্রেজেন্ট করতে আসবেন, তখন তো আবার কাউকে না কাউকে প্রেজেন্টেশনে ব্যাক করতে হবে। তা আপনি ব্যাকে আসবেন, আবার মানে ব্যাক করবেন, আপনি এসে আবার প্রেজেন্ট করবেন। দেন অ্যাক্টিভিটি ডায়াগ্রাম যা প্রেজেন্ট করার কথা সে আবার এসে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম প্রেজেন্ট করবেন। মানে এভাবে নিজেদের মধ্যে একটা কোলাবোরেটিভ সিচুয়েশন ক্রিয়েট করে নেবেন। এবং যার পিসি থেকে স্লাইডটা শেয়ার করা হবে বা স্ক্রিনটা শেয়ার করা হবে তাকে একটু বেশি কাজ করতে হবে, কারণ তাকে অন্যদের ইনস্ট্রাকশন মোতাবেক এই স্লাইড আগে পরে নিতে হতে হবে। ঠিক আছে? সেইভাবে আপনাদের টোটাল প্রেজেন্টেশনটা নিজেদের মধ্যে ডিসকাস করে ভাগ করে নেবেন, কে কোন পোর্শনটা প্রেজেন্ট করবেন,
কে কোন কোন পয়েন্টগুলো প্রেজেন্ট করবেন, কোন সিকোয়েন্সে পয়েন্টগুলোকে প্রেজেন্ট করবেন। আর সিকোয়েন্সটা তো আমি বলেই দিলাম, স্লাইডের প্রথমে থাকবে প্রজেক্ট প্রপোজালের পয়েন্টগুলা, দেন থাকবে ইআরডি, দেন থাকবে ইউজ কেস, লাস্টে থাকবে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। সো এই হচ্ছে আপনাদের প্রজেক্ট প্রেজেন্টেশন বা ল্যাব ফাইনাল রিলেটেড যাবতীয় ইনস্ট্রাকশন। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আমি এই রেকর্ডটা শেয়ার করে দিব আপনাদের সাথে, আপনারা আবার এই এক সপ্তাহের মধ্যে কাইন্ডলি আবার একটু দেখেন। আমি ইউটিউবে আপলোড করব, আর যেহেতু এটা একটা প্রাইভেট ভিডিও বানাবো, সো আমি আপনাদের মেইলগুলোতে শেয়ার করে দিব। যেই মেইলে আপনাদের ইনভাইটেশন যাবে সেই মেইল দিয়ে ইউটিউবে লগ ইন করে আপনারা ভিডিওটা দেখবেন, মানে প্রজেক্ট এই প্রেজেন্টেশনটা কিরকম হবে এটা যদি কেউ ভুলে যান, সো সেটা আবার এই মিটিংটা আপনারা গো থ্রু করবেন। তাহলে সবাই বুঝতে পারছি আমাদের প্রেজেন্টেশনটা কিরকম হবে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো কারো কোনো কোয়েরি আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার তার মানে হচ্ছে আমরা ডায়াগ্রাম গুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যে স্লাইড গুলোর যে ইয়াগুলো থাকবে প্রেজেন্ট দিতে হবে, ওগুলো করবো আগে, তারপর হচ্ছে আবার ডায়াগ্রাম গুলো আবার তিনজন আবার করব, মানে আবার দিব। হ্যাঁ, মানে প্রজেক্ট প্রপোজালটা তো অনেক বড়, এটাকে তিনজনের মধ্যে ভাগ করে নেবেন, দেন আবার যখন ডায়াগ্রাম গুলো আসবে তখন যে যে ডায়াগ্রামটা প্রেজেন্ট করবেন আবার তখন আপনারা ব্যাক করে করে প্রেজেন্ট করবেন। ঠিক আছে? ওকে, আচ্ছা। আর কারো কোনো কোয়েরি আছে? ওকে, সবাই আইডি লিখছিলেন যখন প্রেজেন্টেশন যখন অ্যাটেন্ডেন্স নিছিলাম? জি স্যার। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকের ল্যাবটা এই পর্যন্তই। অফিশিয়ালি আজকে এই সেমিস্টারের লাস্ট ল্যাব ছিল, মানে নেক্সট ল্যাবটা লাস্ট ল্যাব বেসিক্যালি, ওখানে আমরা তো ল্যাব ফাইনাল দিব, বাট এই কথাবার্তা পড়াশোনা রিলেটেড আজকেই লাস্ট ল্যাব ছিল। তো সবাই ভালো করে প্রিপারেশন নেন, যে যে টপিকগুলো পড়াইছি সেগুলোর ভিডিও লিঙ্ক তো সবকিছু দেয়াই আছে, এগুলো আবার দেখেন। কারো কোনো প্রবলেম হলে আমাকে মেইল দিন বা গুগল ক্লাসরুমে পোস্ট দিন। আমি একটা পোল ক্রিয়েট করে দিব, এর মধ্যে 29 তারিখের মধ্যে রিপোর্টগুলো জমা দিয়ে দিবেন, আর স্লাইডটা আপনারা প্রেজেন্টেশন দিয়ে দেন 30 তারিখ রাতের মধ্যে ওই দিন জমা দিয়ে দিবেন। ওটার ইনস্ট্রাকশন আমি দিয়ে দিব ওই দিন, সমস্যা নাই। আর এই মিটিংটা আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, আপনাদেরকে আমি ইনভাইটেশন পাঠাবো আপনাদের মেইলে, সেটা দিয়ে আপনারা ঢুকে আবার দেখতে পারেন এই মিটিংটা। ঠিক আছে? আর কারো যদি কোনো গ্রুপ মেম্বার এখন প্রেজেন্ট না থাকে, স্যার প্রেজেন্টেশনের রিপোর্ট কি স্যার আগে আগে জমা দিতে হবে, মানে আগে করে জমা দিয়ে দিতে হবে? কোনটা স্যার রিপোর্ট আর প্রেজেন্টেশন কি স্যার আগে করে জমা দিয়ে দিতে হবে? শুধু রিপোর্টটা 29 তারিখের মধ্যে জমা দিতে হবে, আর আপনারা যে স্লাইডটা দেখে প্রেজেন্টেশন দিবেন সেই স্লাইডটা 30 তারিখে আগে ল্যাব ফাইনালে জয়েন করবেন, প্রেজেন্ট করবেন, তারপর সেটা আমি একটা পোল ক্রিয়েট করে দিব, এটা ওই দিন রাতের মধ্যে বা পরের দিনের মধ্যে সাবমিট করবেন। আপাতত 29 তারিখের মধ্যে আগে রিপোর্টটা সাবমিট করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক ফর দ্য ল্যাব ফাইনাল। সবার সাথে ল্যাব ফাইনালের দিন দেখা হচ্ছে। আজকে আর কোনো কথাবার্তা নাই। আর কারো কোনো কোয়েরি আছে? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার যদি মনে হয় যে ডায়াগ্রামে আরো কিছু অ্যাড করতে পারি বা কোনো সংশোধনের দরকার হয়, জমা দিয়ে দিছি, সেগুলা কি কোনোভাবে সংশোধন করা সম্ভব? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো কথা মনে করছেন। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট, ইআরডি, ইউজ কেস এগুলো তো জমা দিয়ে দিয়েছেন অলরেডি। এই এক সপ্তাহের মধ্যে আপনাদের যে 3টা ডায়াগ্রাম থাকবে, মানে 3 ধরনের ডায়াগ্রাম তো বেসিক্যালি ইআরডি একটা হবে, ইউজ কেস একটা হবে, আর অ্যাক্টিভিটি ডায়াগ্রাম একাধিক হবে, এটা আমি এক্সপেক্ট করতেছি। সো ডায়াগ্রাম গুলাতে যদি কোনো চেঞ্জ জানা লাগে, আপনার যদি মনে হয় যে ইফ ইউ ফিল দ্যাট যে হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আপনার মাথায় কোনো একটা আইডিয়া আসছে বা আপনি কোনো একটা ভুল ধরতে পারছেন, এগুলো আপনি ফাইনালি আপনি যে রিপোর্টটা জমা দিচ্ছেন সেই রিপোর্টেও তো আপনার ডায়াগ্রাম গুলো থাকবে, তাই না? রিপোর্টে তো সবকিছু ডেসক্রিপশন থাকবে, ডায়াগ্রাম এভরিথিং থাকবে। রিপোর্টের ডায়াগ্রামে যাতে আর কোনো চেঞ্জ না আসে, মানে আপনার অ্যাসাইনমেন্টের ডায়াগ্রাম গুলোতে যদি কোনো চেঞ্জ আনতে হয় সেই চেঞ্জ গুলো আনবেন, এনে একবারে ফাইনালে রিপোর্টে দিবেন, দিয়ে সেটা সাবমিট করবেন। এবং রিপোর্টে আপনার যে ডায়াগ্রামটা থাকবে সেই ডায়াগ্রামটাই যাতে আপনার স্লাইডে থাকে। তো সোজা কথা হচ্ছে যাবতীয় যত চেঞ্জ আনা লাগবে আনেন, কোনো প্রবলেম নাই। আপনার রিপোর্ট আপনি ফাইনাল যেটা সাবমিট করবেন সেটাই কিন্তু ফাইনাল। এরপরে কিন্তু আর কোনো কথা থাকবে না যে স্যার রিপোর্ট এটা অ্যাড করতে মনে নাই বা এই আইডিয়াটা এখন আমার আসছে, এটা কিন্তু করা যাবে না। বোঝা গেল? স্যার এই ক্ষেত্রে কি স্যার আপনার কোনো হেল্প পাবো, মানে চেঞ্জ আনার ক্ষেত্রে আপনার বা এটা চেঞ্জ হইছে আনার কিনা? ক্ষেত্রে যদি আপনার
আপনার যদি কোনো ধরনের কোনো কোয়েরি থাকে আপনি আমাকে মেল করতে পারেন যে স্যার এই জায়গাটা আমি এই প্রবলেম ফেস করতেছি বা এই জায়গাটা আরো কি কিছু অ্যাড করবো কিনা, বা আপনি যেটা অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করা ঠিক হবে কিনা, আপনি আমাকে মেল করলেন, সেটা অনুযায়ী আমি আপনাকে রিপ্লাই দিলাম। বাট আপনি Okay, ফাইনালি sir, যে thank you, রিপোর্টটা sir. দিবেন সেই রিপোর্টটাই যাতে ফাইনাল হয়, এখানে যাতে আর কোনো চেঞ্জ না আসে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আর কারো কোনো কোয়েরি আছে? এনিওয়ান? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার সাথে নেক্সট উইকে দেখা হচ্ছে। বেস্ট অফ লাক, ভালো মতো প্রিপারেশন নেন। আমি যে ইউটিউবের যে ভিডিওগুলো দিছি প্রত্যেকটা টপিক পড়ানোর সময় সেই টপিকগুলো দরকার হলে আবার গো থ্রু করেন ভাইবার জন্য, এভাবে ভালো করে প্রিপারেশন নেন। আর আপনাদের প্রজেক্টের পার্সপেক্টিভে কি কি কাজ করছেন, কে কতটুকু কাজ করছেন, ভালো মতো আইডিয়া নেবেন যাতে ভাইবাতে আপনারা পারেন। তো ঠিক আছে, সবার সাথে নেক্সট উইকে দেখা হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।